মনোযোগ সহকারে কাজ করছি বিদায় আজকে কিন্তু ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারছি। তো আপনিও পারবেন ইউটিউব থেকে ইনকাম করতেন। তো এখন দেখতে থাকুন আপনি কিভাবে ইউটিউবের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা দেখুন ডাইরেক্ট আপনারা কী করবেন, এখানে যে ভিডিওর যে হোম পেজটি আছে দেখুন, এখানে ডাইরেক্টে মানে আপনার যে অ্যাপসটি আছে অ্যাপসটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে ঠিক এরকমভাবে চলে আসবে। আসলে আপনি এখানে কী করবেন, আপনি প্লাস বাটন আছে, আপনি ডাইরেক্টে প্লাস বাটনের উপরে ক্লিক করবেন। অনেক গরম ভাই, ঘামাচ্ছে দেখেন, অনেক কষ্ট করে ভিডিও আপলোড করছি, কিন্তু আমি একটাই কথা, ভিডিওটা আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজিয়ে দিন, আর কমেন্টে কমেন্ট লিখুন, আর আপনাদের কাছে কেমন গরম লাগছে তাও জানিয়ে দিবেন। তো এখন দেখুন বন্ধুরা, এখান থেকে আপনি ভিডিও আপলোড করবেন। তো ধরুন আমি একটি ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আমি একটি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন আমি এই ভিডিওটাকে আমি আপলোড করতে চাচ্ছি দেখেন। তা আমি ডাইরেক্টলি কী করবো, ভিডিওটাকে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে ভিডিওটা আমার সামনে এভাবে চলে আসলো। এখান থেকে আমি কী করবো, ডাইরেক্ট নেক্সট আছে নিচে দেখুন নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা ভিডিওটা যখন আমার ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে চলে গেল, দেখুন এখন আমরা কী করবো, সেখান থেকে টাইটেল, ট্যাগ, থাম্বনেল এগুলো ব্যবহার করব। তো বন্ধু ধরুন আমি কীভাবে ভিডিওটি সেখান থেকে আমি আপলোড করব। এখন দেখেন আমি ডাইরেক্ট আগে কি লিখবো, টাইটেল। তো টাইটেল লিখবো কি, ধরুন আমার রেজাল্ট, এতটুকু লিখলাম। আপনারা কিন্তু এভাবে লিখেন। তো লেখার পরে আপনারা কী করবেন, এখান থেকে কী করেন, কপি করেন। এরকমভাবে আপনারা কী করেন, টান দিয়ে সেখান থেকে আপনারা কী করেন, কপি করেন। কপি করে সেটা আপনারা কী করেন, এই ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই বসাইয়ে দেন। তো কী করবেন, এখানে বসানোর পর আপনি কী করবেন, বসানোর পরে আপনি এখানে আপনার যে চ্যানেলের নামটি আছে, আপনি এখানে চ্যানেলের নামটি আপনি লিখে দিবেন। চ্যানেলের নাম লিখার পরে এখানে কিছু ট্যাগ, কিছু ডিসক্রিপশন, মানে কিছু আপনি কী সম্পর্কে ভিডিওটা তৈরি করেছেন, কী সম্পর্কে ভিডিও আপলোড করছেন, আপনি এই কথাগুলো এখানে কিছু সাজিয়ে গুছিয়ে আপনি লিখবেন। আপনার নাম দিবেন, অথবা আপনার এরিয়া, এলাকা, অথবা আপনি কী ভিডিও তৈরি করছেন, এখান থেকে কী চাইছেন, দর্শকের কাছে কী ভিডিও পৌঁছাচ্ছেন, এবং ভিডিওর মধ্যে কী দেখিয়েছেন, কী বলেছেন, এটাকে আপনি মানে সংক্ষিপ্তভাবে আপনি এখানে সাজিয়ে দিবেন, যাতে অনেক দর্শকরা আছে কি করে আপনার ভিডিও দেখে না, সময় পায় না, কি করে আপনার ডিসক্রিপশনটা আপনার চেক করে নেয়। ডিসক্রিপশন চেক করলে বোঝা যায় যে আপনার চ্যানেলের মধ্যে কী ভিডিও আছে, আপনি কী ভিডিও দিয়েছেন এবং কী বোঝাতে চাচ্ছেন দর্শককে। তারপরে আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে বন্ধুরা দেখেন মূল কারণ হচ্ছে এখানে দেখুন ডাইরেক্টলি কী আছে, ভিজিবিলিটি আছে। দেখেন ভিজিবিলিটি মানে কি বন্ধু, দেখেন এখানে ডাইরেক্টলি ভিজিবিলিটি মানে কি, এই ভিজিবিলিটির মধ্যে আপনি কি করেন, ডাইরেক্টলি আমরা কি করি এখানে, যে এই যে আমরা পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে, আমরা কি করি, হয়তো আমরা কি করি, প্রাইভেট করে ভিডিওটা আপলোড করি। প্রাইভেট করে ভিডিও আপলোড করলে কিন্তু এই ভিডিও দর্শকের কাছে পৌঁছতে অনেক কষ্ট হয়, অনেক সময় হয়। এখন দেখেন পাবলিক করলে আপনার যত সাবস্ক্রাইবার আছে, আপনার চ্যানেলে যত অডিয়েন্স আছে, এই অডিয়েন্সের কাছে আপনার ভিডিও কিন্তু আপলোড করার সাথে সাথে চলে যায়। আপনি কিন্তু সেখানে টাইটেল ব্যবহার করেন নাই, থাম্বনেল ব্যবহার করেন নাই, ট্যাগ ব্যবহার করেন নাই, কী সম্পর্কিত কী করেছেন সেটা আপনি লিখেন নাই, ডিসক্রিপশন তৈরি করেন নাই, ঠিক আছে। তো আপনি দেখেন একটা ভিডিও আপলোড করতে অন্তত 2 দিন সময় লাগে, 3 দিন সময় লাগে। ভালো ভেবে বুঝে আপনি সব কিছু মানে বুঝে শুনে আপনি ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়বেন। অযথা একটা ভিডিও আপনি এখনই শ্যুট করেছেন, এখনই এডিট করে ভিডিওটা আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম, ইউটিউব রোবট, ইউটিউব সার্ভ আপনার ভিডিওটাকে সার্ভ করবে না। কেন সার্ভ করবে না, আপনি কী ভিডিও তৈরি করেছেন, আপনি ইউটিউবের মধ্যে ইউটিউব নিয়ে খেলাধুলা করছেন। ইউটিউবের মধ্যে বন্ধুরা যেমন তেমন ভিডিও ছাড়া যায় না, ফেসবুকের মধ্যে যা খুশি আপনি তা করতে পারেন। তারপরও ফেসবুকের মধ্যে ইস্যু চলে আসে, 5 দিন 7 দিন যাওয়ার পরে আপনার চ্যানেলটা উদা হয়ে যায়, মানে আইডিটা উদা হয়ে যায়, বা ডিলেট হয়ে যায়, বা লক হয়ে যায়। কিন্তু ইউটিউবের মধ্যে যদি আপনার চ্যানেলটা একবার হারিয়ে যায়, আপনি সেই চ্যানেলটা খুঁজে পাবেন না। ফেসবুকের মধ্যে আপনি 180 দিন পরে কিন্তু ফেসবুকটা আপনি ফিরে পাবেন, কিন্তু ইউটিউব আপনি খুঁজে পাবেন না। এখন দেখেন বন্ধুরা আপনি কী করবেন, প্রাইভেট না রেখে, পাবলিক না করে আপনি ডাইরেক্টলি কী করবেন, আনলিস্টেড করবেন। আনলিস্টেড করার পরে নিচে দেখুন লেখা আছে কি সিডিউল, আপনি সিডিউলে ক্লিক করেন। সিডিউলে ক্লিক করার পরে আজকে ভিডিও মানে পোস্ট করেছেন, 5 দিন পরে ভিডিওটা আপনি পাবলিক